وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না নাসাম মিনাল আনসার আনসার সাহাবাদের এক জামাত আল্লাহর নবীর দরবারে আসলেন সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে কোনো কিছু চাইলেন আনসার সাহাবাদের এক জামাত মোটামুটি কয়েকজন মানুষ অনেক মানুষ একজন দুইজন না কয়েকজন মানুষ দল বেঁধে নবীর কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমারে এটা দান করেন আরেকজন বলে ওইটা আমারে দান করেন আরেকজন বলে ওইটা আমারে দান করেন এরা যা যা চাইছে ফাআতাহুম নবীজি তা তা দান করে দিলেন যা চাইছে তাহলে রাসূল দান করছে কিনা বলেন মানব সেবা করছে কিনা এরা মালগুলো ব্যাগের ভিতরে ঢোকাইছে ঢোকায়া সুম্মা সালু আবার চাইছে সুবহানাল্লাহ বলেন আবার চাইছে আবার আমার এটা দেন ওইটা দেন ফাআতাহুম নবীজি আবার দান করলেন এখন সুবহানাল্লাহ বলে না সুম্মা সালু তারা আবার চাইছে রাসূল আবার দান করলেন কয়বার হইছে বলে না কয়বার রাসূল তিনবার দান করছে আর এরা তিনবার চাইছে নবীজি তিনবারই এদেরকে দান করলেন তিনবার এক পর্যায়ে হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি বলে হাত্তা মা নাফিদা ইনদা নবীজির কাছে যেই মাল ছিল সব শেষ হয়ে গেছে এই পরিমাণ দান নবীজি করছে এবার মাল শেষ আর কিচ্ছু নাই আল্লাহর রাসূল বলে ও সাহাবারা শুনো লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম আমি তোমাদেরকে কোনো জিনিস দান না করে আমার কাছে জমা রাখি না শেষ তো আর নাই যাও তাহলে এই হাদিস আমরা কি পাইলাম নবীজি সাহাবাদেরকে দান করতো কিনা বলেন দুই এই পরিমাণ দান নবীজি করতেন যে আপনি আশ্চর্য হবেন যে একটা মানুষকে এই পরিমাণ দানও করতে পারে মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এক ব্যক্তি নবীজির কাছে আসছে সে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর কাছে সাআলান নবী ইয়া নবীজির কাছে চাইছে কি চাইছে গনামান বাইনা জাবালাইন এসে বলে ওগো আল্লাহর নবী ওই যে দুইটা উঁচু উঁচু পাহাড় দেখা যায় আরবের দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি খাসি আমাকে দান করেন সুবহানাল্লাহ চিন্তা করছেন আচ্ছা আরবের পাহাড়গুলো ছোট না বড় কি পরিমাণ বড় বড় পাহাড় দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি আপনি আমারে দান করেন সব সাহাবারা তাকায় আছে আই নবীজি তার এই পরিমাণ বকরি দান করবে ফাআতাহু ইয়া হাদিস বর্ণনাকারী আনাস বলেন সে যেই পরিমাণ বকরি চাইছে রাসূল তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন চিন্তা করেন কি পরিমাণ বকরি দান করছে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে লেখেন নবীজি তারে ওই পরিমাণ বকরি দান করছে যে দুই পাহাড়ের মাঝখানের চিপা জায়গাটা বকরি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে সে সবগুলো বকরির রশি ধরে ফাআতা কওমাহু সে তার এলাকায় গেছে এলাকায় গিয়ে বলে আই কওম ও আমার সম্প্রদায় আসলিমু তাড়াতাড়ি কালিমা পড় সুবহানাল্লাহ কেন রে কেন ফাওয়াল্লাহ এই কথাটা শুনেন আল্লাহর কসম ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক আল্লাহর নবী পৃথিবীতে একমাত্র ব্যক্তি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না নবীজি এমন ভাবে মানুষকে দান করে নিজে যে ফকির হয়ে যাইবো এই ভয় আমার নবীর ছিল না সুবহানাল্লাহ বলেন না কেন নবীজির এই ভয় ছিল না এইভাবে রাসূল দান করতেন 3 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের 2093 নম্বর হাদিস وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী হযরত সাহল ইবনে সাদ বলেন জাআত ইমরাতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহ এক মহিলা আল্লাহর নবীর কাছে একটা বুরদা নিয়ে আসছে বুরদা
হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, আতাদরুন আমাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? এই বুরদা কি চিনো? ফাকিল আলাহু নাম, আরেকজন সাহাবীর পক্ষ থেকে বলা হলো, হ্যাঁ চিনি। কি? কহিয়া শামলা, বুরদা বলা হয় এমন চাদরকে মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল বুনন করা থাকে। অনেক চাদর আছে না, দেখবেন চতুর্দিকে পতি গাঁথা থাকে, অথবা ফুল বুনন করা থাকে, ফুল কারুকার্য করা থাকে, কাজ করা থাকে। এইরকম দামি চাদরকে বলা হয় বুরদা। একজন মহিলা ওই রকম একটা চাদর নিয়ে আল্লাহর রসুলের দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি। আল্লাহর রসুলের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এই চাদরটা, আমি মহিলা মানুষ, নিজে আপনার জন্য বানায়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন, বুঝেন নাই কথা? এই মহিলা কি বলছে? ওগো আল্লাহর রসুল, আমি আপনার জন্য এই চাদরটা নিজের হাতে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য বানায়া নিয়ে আসছি। এবার আল্লাহর রসুল মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها। আল্লাহর রাসূল মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন? এমন ভাবে গ্রহণ করছে যে নবীজির খুব প্রয়োজন ছিল চাদরটার প্রতি। আসলে রাসূলের কোনো প্রয়োজন ছিল না, আল্লাহর রাসূল গ্রহণ করছেনই, মহিলার দিলটা যেন খুশি হয়ে যায়। একটা চাদরের কি আর রাসূলের কোনো প্রয়োজন ছিল বলেন? কিন্তু মহিলা নিয়ে আসে তো দূর থেকে, রাত দিন কষ্ট করে চাদরটা বানাইছে। নবীজি যদি বলতো রেখে যাও, তো মহিলা বলতো আয়, নবীজি আমার হাদিয়াটাকে দাম দিল না। এজন্য নবীজি এমন ভাবে গ্রহণ করছে, মহিলার দিল খুশি হয়ে গেছে। এবার নবীজি চাদরটা নিলেন। ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজার। সাহাবারা মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহর রাসূল নতুন চাদরটা শরীরে পরে আসছে সাহাবাদের সামনে। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি আপনার চাদরটা বড় সুন্দর, চাদরটা আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ, চাদরটা আমারে দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, নাআম। ফাজালাসা ফিল মাজলিস, আল্লাহর নবী বলে, ঠিক আছে, চাদরটা তোমারে দিয়ে দিব। নবীজি সাহাবাদের মজমায় কতক্ষণ বসলেন। সুম্মা রাজা, আল্লাহর রাসূল নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, নবীজি নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, রাসূল ওই চাদরটা মহিলার কাছে, ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন। যেই সাহাবী নবীর কাছে চাদরটা চাইছিল, নবীজি চাদরটা ভাঁজ করে সুন্দর করে ওই মহিলার, ওই সাহাবীর কাছে যে চাইছিল তার কাছে হাদিয়া পাঠায় দিয়েছে। সে হাদিয়া পাইছে। এবার সব সাহাবারা ওই যে সাহাবী হাদিয়া পাইছে তারে বলতে লাগলো, মা আহসানতা, কাজটা ভালো করো নাই। কাজটা কি করো নাই? আরে আমরা গ্রাম্য ভাষায় বলি, কামটা ভালো করস নাই। এই পেড়া, মাত্র নবীর কাছে চাদরটা হাদিয়া আসছে, তুই চায় নিয়ে গেলি। তুই তো কয়েকদিন পরেও চাইতে পারতি। নবীজি পিনতে না পিনতে, পরিধান করতে না করতে নিয়ে গেলি, তো পড়তে না পড়তে নিয়ে গেলি। এবার সব সাহাবীদের উদ্দেশ্য করে এই সাহাবী যে চাদর নিছে সে বলে, শোনো, সব সাহাবারা তারে বলতেছে চাদর যে নিছে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুই ভালো করে জানোস আল্লাহর নবীর কাছে কোনো কিছু চাওয়া হলে রাসূল নিষেধ করে না। সুবহানাল্লাহ, নবীজির কাছে কোনো কিছু চাইলে রাসূল বলে না যে না দিতে পারবো না, নবীজির সাথে সাথে দিয়ে দে। তো তুই কেন চাইলি? তুই কয়েকদিন পরে চাইতে পারলি না? সবাই মিলে তারে ধমক দেওয়া শুরু করছে, তিরস্কার করতেছে। এবার ওই সাহাবী যে চাদর পাইছে সে বলতে লাগলো, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। শুনো সাহাবারা, শুনো, আমি আল্লাহর রাসূলের চাদরটা এই জন্য চাইলাম, পৃথিবীর সব মানুষের একদিন মরতে হবে, আমারও একদিন মরতে হবে। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, ওই দিন আমি আমার পরিবারের লোকদেরকে বলে যাব, আমার যেদিন মরণ হয়ে যাবে, বাজারের কোনো সাধারণ কাফনের কাপড় দেয়া যেন আমার কাফনটা না পড়ায়। যেই চাদরটা আল্লাহর রাসূল আমাকে হাদিয়া দিল, আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া চাদরটা আমার কাফনের কাপড় হয়।
যদি আমার শরীরে রসুলের ব্যবহৃত চাদরটা আমার কাফনের কাপড় হয়, আমার মনটায় কয় হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ফেলবে না। সাহাবাদের একটা উদ্দেশ্য ছিল এটাই, এরা শুধু সুযোগ সন্ধান করত, কোনো না কোনো মতে একটা ওসিলা তালাশ করত, যেই ওসিলার মাধ্যমে আমি নবীর ওসিলা দিয়া জান্নাতে যাইতে পারি। এটা সাহাবাদের একটা উদ্দেশ্য থাকতো। যেমন